আসসালামু এভরিওয়ান। আজকে খুব সহজ একটি সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি সিঙ্গারার ডো তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব কুকিং অয়েল 1 টেবিল চামচ। সিঙ্গারার ডোতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তো আমি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পর আমি হাতে একটু হালকা চাপ দিয়ে দেখব। যদি দেখি আমারও শুকনো উপকরণগুলো এভাবে একসাথে দলা পেকে আছে, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে তেলের পরিমাণটা ঠিক আছে। আর যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনারা আরও একটু তেল মিক্সড করতে হবে। তারপর আমি এখানে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে আমার ডোটা তৈরি করে নেব। পানি একসাথে দেব না, কারণ একসাথে দিতে গেলে দেখা যাবে বোঝা যাচ্ছে না কতটুকু পানি লাগে। তো এখানে ডোটা তৈরি করার পর আমি একটা ভিজা টাওয়েল দিয়ে বা ন্যাকড়া দিয়ে আর কি এটাকে ঢেকে রেখেছি। আর এই ফাঁকে আমি আমার পুরটা তৈরি করে নেব। আর পুর তৈরি করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ কুকিং অয়েল নিয়ে নিলাম। আমি যেহেতু ছোট ছোট 6 থেকে 7টা সিঙ্গারা বানাবো, সো সেজন্য আমার খুব বেশি পুর আমি তৈরি করব না, সেজন্য আমি খুব কম পরিমাণে দিয়েছি। আপনারা যদি পরিমাণ বেশি বানান তাহলে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে নিতে হবে। আর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভাজবো। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই এটা আপনাদের স্বাদের উপর। আপনারা চাইলে কাঁচামরিচের সাথে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ মুগ ডাল, কারণ মুগ ডালটা দেখেছেন আমরা সবাই যারা সিঙ্গারা খাই, সিঙ্গারা পছন্দ সবাই জানি, কম বেশি এটা সবাই জানি যে সিঙ্গারার মধ্যে আলুর সাথে মুগ ডালটাও থাকে। তো মুগ ডালটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটু একটু করে মশলা অ্যাড করব। তার আগে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুনের মতো আদা বাটা আর রসুন বাটা। আমি কিন্তু পুরটা আমি বারবার বলছি আমি অনেক কম পরিমাণে পুর নিয়েছি, সেজন্য আমার মশলার পরিমাণটাও কম। আপনারা যদি বাড়িয়ে করেন অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা বাড়বে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কম পুর তৈরি করছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আলু। আর এইখানে আমি ছোট স্মল সাইজের 2টা আলু সিদ্ধ করে আগে থেকে একটু ভেঙে রেখেছি, যেমনটা সিঙ্গারার মধ্যে থাকে। আপনারা চাইলে আলু কুচিও ব্যবহার করতে পারেন, একটু বড় বড় করে কুচি করে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাই আমি শুধু দিয়েছি, কোনো মরিচ গুঁড়ো দিইনি। আপনারা চাইলে কিন্তু মরিচ গুঁড়ো দিতে পারেন, অলরেডি একবার বলেছি। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর সাথে হালকা একটু পানি দিচ্ছি। যেহেতু আমি মুগ ডালটা কাঁচা দিয়েছি, সো মুগ ডালটা হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আরও একটু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর খুব বেশি মশলা আসলে ব্যবহার করতে যাবেন না, কারণ বেশি মশলা দিয়ে একটু অন্যরকম করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় খাবারের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি বেসিক যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোই ব্যবহার করার। আর এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আবার চেক করে দেখলাম যে আমার কিন্তু পানিটা শুকিয়ে পুরটা একদমই রেডি। এখন আমি শুধু একটু 5 ফোড়ন দিয়ে এটাকে একটু বাগারের মতো দিব আর কি। তো সেজন্য আমি একই প্যানে এক পাশে আমার পুরগুলোকে নিয়ে অপর পাশে সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর, খুব ভালো লাগে খেতে। তো সরিষার তেলটা যখন হালকা একটু গরম হয়েছে আমি প্রায় 1/4 টিস্পুনের মতো যে 5 ফোড়নটা নিলাম, দেখতে পাচ্ছেন। এখন 5 ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি আমার পুরটাকে এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে একটু ট্রিক্স করেছি যে একই প্যানে ইউজ করলাম, এতে করে আমার একটা জায়গাও কম নোংরা হলো, আমার নিজের ওয়াশ করা ঝামেলাটাও কমলো। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, তাহলে নিজের কাজটাও কমে যাবে। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন চলে যাব আমার সিঙ্গারা তৈরিতে। এখানে যে আমি ডোটা ঢেকে রেখেছিলাম সেটাকে এখন খুব ভালোভাবে একটু মথে নেব।
দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে মথে নিতে হবে এবং আমি এটাকে 3 টুকরা করে নিচ্ছি। আর হয়তো ভাবছেন এত বড় বড় কেন নিচ্ছি, মাত্র 3 টুকরা করলাম। আসলে আমি এই 3 টুকরা থেকে আমি 6টা সিঙ্গারা বানাবো। সো যেইটা প্রথম তৈরি করব সেটা রেখে বাকি দুটোকে আবার ঢেকে রেখেছি, যেন বাতাসের কারণে উপরে কোনো আস্তরণ না পড়ে, সেজন্য আমি ভিজা টাওয়ালটা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেব। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু ওভাল শেপ হয় ভালো, সেজন্য আমি গোল না করে একটু ওভাল শেপ করার চেষ্টা করছি, একটু ডিম আকৃতির। দেখতে পাচ্ছেন তৈরি করে নিচ্ছি। বেলে নিলাম, আমার বেলা প্রায় শেষ। এখন আমি এটাকে কেটে দিব, মাঝখান দিয়ে একদম সমান করে কেটে দিলাম। এখন এই জায়গাটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আসলে যদি একটা সহজ রেসিপি শিখতে চান তাহলে কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো আমি দেখেন কিভাবে এখানে ফোল্ড করে নিচ্ছি। আমরা নর্মালি যে ঝালমুড়ি বা যে কোনো কিছুই বাইরে খাই, চানাচুর, তখন আমাদেরকে কিন্তু এরকম একটা ঠোঙ্গার মতো করে সার্ভ করা হয়। তো আমিও এরকমভাবে একটা ঠোঙ্গার মতো ফার্স্টে তৈরি করে নিলাম। আসলে আমরা বাংলাদেশিরা ঠোঙ্গা বললেই ভালো চিনবে। সো এখানে করে নিলাম সেরকম। তো করে এখানে আমি এখন যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো। আর সিঙ্গারার রুটিটা কিন্তু একটু মোটাই হয়, আপনারা চাইলে আরেকটু মোটা করেও করতে পারেন। তো দেখেন আমি কিভাবে ওই পাশ থেকে এ পাশে ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝবেন যে কিভাবে তৈরি করলাম। আমি যেহেতু ছোট ছোট সিঙ্গারা তৈরি করছি, সেজন্য আমার এগুলো একটু ছোটই হয়েছে, রুটিগুলো একটু ছোট করেই নিয়েছি। তো এখন আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি প্রথমটা কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, আর এটা আমি পানি ইউজ করে দেখাচ্ছি। আপনারা একটু পানি দিয়ে যে রুটির সাইডগুলো একটু ভিজিয়ে নিলে তাহলে ফোল্ড করতে আর একটু আপনাদের জন্য সুবিধা হবে, সেই জন্য করেছি। আমার আল্লাহর রহমতে সমস্যা হয় না, করে ফেলতে পারি। আশা করি আপনারা আমার চেয়ে আরও ভালো ফোল্ড করতে পারবেন। সবার সব কাজ তো আর পারফেক্ট হয় না, চেষ্টা করেছি পারফেক্টলি আপনাদেরকে দেখানোর। হয়তো বোঝাতে পেরেছি যে কিভাবে করতে হবে। পুরোটা সাইজ একদম ভালোভাবে ফোল্ড করে তারপর এপাশ থেকে ও পাশে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন এই সিঙ্গারাটার ফোলটা কিন্তু দারুণ হয়েছে। এভাবে করে আমি আমার বাকি সিঙ্গারাগুলোকে করে নিয়েছি। আর এখানে আমি চুলায় তেলে এখন ভেজে নেব, আর ভাজলেই কিন্তু আমার সিঙ্গারা রেডি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। আসলে আমরা এখন কি বলবো, 2 মিনিট আমাদের এক জায়গায় মনোযোগটা রাখা টাফ হয়ে গেছে। সো চেষ্টা করবেন, যে কোনো কিছু কিন্তু শেখার জন্য কিন্তু মনোযোগ ধরে রাখাটা জরুরি। সো 10টা মিনিট অ্যাটলিস্ট মনোযোগটা ধরে রাখেন। তো আমার এখানে তৈরি হয়ে গেল। আমি সার্ভ করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।